সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শীতের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, গতকাল থেকে ঢাকায় বেশ শীতের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। তো চুয়াডাঙ্গার কি অবস্থা, সেখানকার তীব্রতা কতটা বেড়েছে, জনজীবনের কেমন প্রভাব পড়েছে, পারদের তাপমাত্রা কেমন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গতকাল সারা দেশের তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছিল, যেটি ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টার সময় সেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমরা পূর্বাভাস পেয়েছি। আমরা আজকের দিনের পরিস্থিতি যদি আপনাকে বলি, আমরা সকাল থেকেই যখন শহরের বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম, আমরা গ্রাম অঞ্চলের বেশ কিছু এলাকাগুলো ঘুরে দেখেছি। আমরা দেখছিলাম যে আসলে ঘন কুয়াশার দাপট কিন্তু রয়েছে, অর্থাৎ ভোর থেকে ভোরের আলো ফুটলেও কিন্তু আসলে ঘন কুয়াশা বেশ অনুভূত হচ্ছে, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে উত্তর থেকে বয়ে আসে কনকনে ঠান্ডা বাতাস একেবারে সেই শীতের অনুভূতিকে বাড়িয়ে তুলছে আরো কয়েক গুণে। সাধারণ ছিন্নপুর খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, দিনমজুর শ্রেণীর মানুষ যারা রয়েছে, এবং নানা শ্রেণী পেশার যেসব সাধারণ মানুষ রয়েছে, অর্থাৎ যাদের এই ভোরে কিংবা সকালে ঘর থেকে বাইরে বের হতে হয় কাজের সন্ধানে, তারা কিন্তু আসলে কাজের সন্ধানে বাইরে বের হয়েছেন এবং বেরিয়ে অনেকটাই দুর্ভোগে পড়েছেন। কেননা এই শীতের তীব্রতার কারণে তারা তাদের যে দৈনন্দিন কার্যক্রম, সেই কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। একই সাথে কিন্তু তাদের এই আয় রোজগারের উপর অনেকটা ভাটা পড়েছে। অনেক রিক্সা চালক আছে, ভ্যান চালক আছেন, দিনমজুর আছেন, যারা আসলে কাজ না পেয়ে অলস বসে থাকতো আমরা দেখেছি। আমরা কথা বলছিলাম সেই সব দিনমজুর শ্রমিকদের সাথে। তারা বলছিল যে আসলে ঘরে বসে থেকেও আসলে উপায় নাই, যার কারণে বাইরে বের হতে হচ্ছে। বাইরে বের হয়েও তাদের আসলে এই কাজ না পেয়ে অনেকটা অলস সময় পার করতে হচ্ছে। একই সাথে এই শীতের কারণে শীতজনিত যেসব রোগ রয়েছে, অর্থাৎ শিশু এবং বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিন চুয়াডাঙ্গার আবহাওয়া ঠিক এরকমটি থাকবে, তারপরে হয়তো বা একটি সুখবর আসতে পারে। অর্থাৎ জিসান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।